আজ কমিক্স পড়তেছো? হ্যাঁ। এটা কি কমিক্স? এটা হচ্ছে সুকুমার রায়ের লেখা। এই বয়সে কমিক্স পড়ো? তোমার বয়স কত হয়েছে? চুল বাল সব পাইকা গেল আর তুমি কমিক্স পড়তেছো? কমিক্স নাকি গ্রাফিক নভেল বলাটা ঠিক হবে। ও আচ্ছা, তাহলে একটু জাতি উঠবে আর কি। গ্রাফিক নভেল বললে তাইলে এটা পড়া যাবে, বড়দের হয়ে যাবে আর কি। এটা কি দেই জিনিসটা? এটা হচ্ছে সুকুমার রায়ের লেখা গল্পের উপরে বেস্ট করে চারবাকদীপ্তের আঁকায় এবং অলঙ্করণে হেসরা মুশিরের ডায়েরি বুক ফার্ম থেকে পাবলিশড হয়েছে বইটা। তো বুক ফার্ম তো দেখি গ্রাফিক নভেল বা কমিক্স যেটাই বলো, এই এই দুনিয়া তো কাঁপায় ফেলতেছে একের পর এক। এর আগে কোনটা আসলো জানো বুক ফার্মের? এই চারবাকদীপ্তের আসলে লুবলুর পৃথিবী। হ্যাঁ, ওটা তো খুব দারুণ সারা ফেলছিল। তো এটার পরে আবার আসলে এখন এই হেসরাম হুঁশিয়ারের ডায়েরি। আচ্ছা, তো সুকুমার রায়ের হেসরাম হুঁশিয়ারের ডায়েরি, তো এইটা থেকে কি আমরা ওই প্রফেসর শঙ্কু পাইছি? হ্যাঁ, কাইন্ড অফ ইন্সপায়ার্ড হয়ে সুকুমার রায়েরই বংশধর সত্যজিৎ রায় ওটা লিখছিলেন। এবং এখানে মনে হয় লেখা আছে প্রফেসর হেসরাম হুঁশিয়ারের গল্পের মধ্যে দিয়ে খুঁজে পাওয়া যায় এক অন্য সুকুমার রায়কে, যিনি এই রচনার খেয়াল রসের বাইরে গিয়ে অ্যাডভেঞ্চার রচনার প্রতি টানে ডুব দিয়েছিলেন। এমনকি পরবর্তীকালে সুকুমার পুত্র সত্যজিৎ রায় তার প্রফেসর শঙ্কু চরিত্রের বীজ খুঁজে পেয়েছিলেন এই হেসরাম হুঁশিয়ারের মধ্যে। চিন্তা করা যায় সুকুমার রায় এই গল্পটার জন্যই নিজে নিজে অনেক প্রাণী আবিষ্কার করছে, বুঝছেন, যেগুলা মানে এটা সুকুমার রায় প্রায়ই করতেন। এটা ওনার জন্য একদম নন এক্সিস্টেন্ট কিছু প্রাণী বানাইছিল উনি। আর মানে ইলাস্ট্রেশন মাথা নষ্ট, খুব হাই কোয়ালিটি প্রোডাকশন, খুব ভালো আর্ট পেপার দাও। ডক্টর মোরোর একটা ইয়া ছিল না? ডক্টর মোরো, হ্যাঁ, অনেকটা ওইরকম আইল্যান্ড অফ ডক্টর মোরো, হ্যাঁ। কিন্তু এগুলা খুবই বিটকিলার প্রাণী আর কি। হ্যাঁ, খুব উদ্ভট প্রাণী, খুব বেশি দেখানো যাবে না, কিন্তু দারুণ, মানে ইলাস্ট্রেশন দারুণ, টপ নচ প্রোডাকশন। আর এটার মধ্যে এই প্রথম আমি দেখলাম যে গ্রাফিক নভেল ও বুকমার্ক দেয়, দুইটা বুকমার্ক, যে লুবলুর পৃথিবী আর এই যে হেসরাম হুঁশিয়ারের ডায়েরি, দুইটা বুকমার্কই আছে, খুবই হাই কোয়ালিটি প্রোডাকশন। তো এই বইটা বুক ফার্মের, তো এটা তুমি আইনা দিতে পারবা? হ্যাঁ, আমরা তো বুক ফার্মের বই প্রতি মাসেই আনি। প্রতি মাসে আনো? ডিসেম্বরে আসে নাই, কিন্তু এখন আসবে। ডিসেম্বরটা যে আমরা জানুয়ারির শুরুতে পাই। এটা যে বইমেলা কেটে গেলে তারপরে মনে হয় আশা করি প্রতি মাসে আসবে। আর এটা অ্যাভেলেবল। আর এটা কি নতুন আরো কিছু আনতেছে বুক ফার্ম থেকে? বুক ফার্ম থেকে চারবাকদীপ্তের অনুবাদে পৃথিবীর প্রথম গ্রাফিক নভেল বলা হয়, ওইটা একটা আসতেছে, এ কন্ট্যাক্ট উইথ গড। হ্যাঁ, ওটা খুবই চমৎকার একটা কাজ হবে, ওটা আমার উইশ লিস্টে ভরে রেখেছি। আর কমিক্স ও গ্রাফিক্স নামে ধরে একটা সিরিজ আছে, ওটার 5 নাম্বারটা, যেটা ময়ূক চৌধুরীকে উৎসর্গ করে, এটা তো নাকি প্রচুর পরিমাণে প্রি অর্ডার হয়েছে। বুক ফার্মের একটা দুঃখ ছিল, তাদের আগের 4টা চলতো না, এবার একদম পোষায় দিছে। বুক ফার্ম ইজ ডুইং অ্যান অ্যামেজিং জব উইথ দিস থিংস। তো আমার জন্য একটা, হ্যাঁ, এবং যারা হচ্ছে আমার মতে কালেকশন করতে চান, তারা মনে হয় যে দ্রুত নেওয়াই ভালো, কারণ এটা যেই দাম রাখছে আসলে পরবর্তী এডিশন হয়তো এই দাম রাখবে না, বাড়তে পারে, কারণ যে 4 কালারের ছাপা এবং চমৎকার কাজ। আর সবচেয়ে বড় কথা যে মানে এইখানে যেটা দেখলাম যে সুকুমার রায় যেভাবে মানে যে ধরনের ক্রিয়েচারগুলি উনি ইমাজিন করে যেতেন, আমার মনে হয় এগুলার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন চারবাকদীপ্তের চেয়ে মনে হয় বেটার এখন কেউ মনে হয় না পারবে। অ্যামেজিং প্রচ্ছদটা দেখলেই বোঝা যায়, দারুণ। তো এটা আমার জন্য একটা আনা রেখো। হ্যাঁ, ঠিক আছে।